দিনটা ছিল শনিবারের এক রোদ্দুরের সকালবেলা। আগের দিন রাত থেকেই মনের মধ্যে একটা দারুণ উত্তেজনা কাজ করছে। তবে তার কারণ হলো, যে স্বপ্নের নায়ককে নিয়ে ছোটবেলা থেকে পড়ে এসেছি, যার ছবি সবসময় আমার চোখের সামনে ভাসে, স্বয়ং ফেলুদা যাকে গুরুদেব হিসেবে সম্মান করে, সেই শার্লক হোমসের বাড়ি যাওয়ার পরিকল্পনা ছিল পরের দিন। একেই তো নতুন শহর লন্ডন, পথঘাট এখনও ভালো করে চিনে উঠতে পারিনি। তাও সকাল হতেই ব্যাগ পিঠে নিয়ে বেরিয়ে পড়লাম ব্রিটিশ অভিযাত্রীর ভরা ঐতিহাসিক লন্ডন শহরের রাস্তায়। অবশ্য ওখানে কোনো লোকের হারিয়ে যাওয়ার ভয় নেই। লন্ডন টিউবের ম্যাপে ও রাস্তার এত দিকে চিহ্ন যে কেউ পথ খুঁজে পেতে বাধ্য। সে যাই হোক, সকাল 11টায় পৌঁছে গেলাম লন্ডনের ব্যস্ততম টিউব স্টেশন বেকার স্ট্রিটে। শার্লক হোমসের বাড়ির ঠিকানা 22(1B) বেকার স্ট্রিট। সেটা ছোট থেকেই পড়ে পড়ে মুখস্থ হয়ে গিয়েছিল। টিউব থেকে নেমেই পরপর চমক। একে তো লন্ডনের টিউব স্টেশনগুলো আমাদের দেশের থেকে অনেকটাই আলাদা। সেখানে একটা টিউব স্টেশনে অন্তত 5 থেকে 6টা লাইনে ট্রেন যাওয়া আসা করে, একটা মাথা দিয়ে আরেকটা। সে যেন স্যান্ডউইচের মতো থাকে থাকে সাজানো। ব্রিটিশ প্রযুক্তির এক অসাধারণ উদাহরণ। সেসব দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। তার উপর দেখি, যেই দিকেই যাই সেই দিকেই শার্লক হোমস যেন আমারই দিকে তাকিয়ে আছে। সারা দেওয়ালে, বোর্ডে, কাউন্টারে শুধু শার্লক হোমসের ছবি। তিনি পাইপ খেতে খেতে দেখছেন। স্টেশন থেকে বেরোতেই আরও বড় চমক, আমাকে অভ্যর্থনা করার ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে স্বয়ং শার্লক। মানে শার্লক হোমসের পাথরের উঁচু মূর্তি, সেই লম্বা এঘাড়া চেহারা, পরনে কালো স্যুট আর মুখে পাইপ। চারিদিক গিজগিজ করছে সারা পৃথিবী থেকে আসা মানুষের ঢল, আর সেই সঙ্গে অফিস যাত্রীদের ব্যস্ততা। ইংলিশে কেউ কেউ মোবাইলে অন্য কাউকে বলছে, বন্ধু, আমি শার্লকের মূর্তির সামনে দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি এসো। এ যেন হাওড়া স্টেশনের বড় ঘড়ির মতো এক সহজবোধ্য মিটিং স্পট। হোমসকে ঘিরে ছবি তোলার প্রতিযোগিতায় নেমেছে সব বয়সের ছেলেমেয়েরা। আমিও কোনো রকমে নিজের একটা ছবি তুলে নিলাম আর রওনা দিলাম 22(1B) এর উদ্দেশ্যে। মনটা খুব ভালো লাগলো যে ব্রিটিশরা সত্যি তাদের ঐতিহ্যকে রক্ষা করার ব্যাপারে খুবই যত্নশীল। তা যেন এই লন্ডন শহরে না এলে কোনোদিন বুঝতেই পারতাম না। মিনিট পাঁচেক হাঁটার পরে পৌঁছে গেলাম 22(1) বেকার স্ট্রিটে। আড়াইতলা বাড়ি, সামনে বড় বড় করে লেখা আছে দ্য শার্লক হোমস মিউজিয়াম। 800 স্কোয়ার ফুট জায়গার মধ্যে এই মিউজিয়াম তৈরি হয়েছে। বাড়ির সামনেই অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়ে আছে পাইপ মুখে স্বয়ং ওয়াটসন। প্রসঙ্গত উদ্দেশ্যে উনি জীবন্ত ওয়াটসন, যার কাজ সারাদিন এই ঐতিহ্যকে রক্ষা করে দাঁড়িয়ে থাকা ও সবার সাথে হাসি মুখে ছবি তোলা। সবাইকে ওয়েলকাম আর সি ইউ বলতে তার ক্লান্তি নেই। প্রথমে আবেগের বশে হনহনিয়ে ঢুকতে গিয়ে বাধা পেলাম। পরে বুঝলাম টিকিট না কেটেই ঢোকার লাইনে দাঁড়িয়ে গেছি। চটপট 15 পাউন্ড খরচ করে টিকিট কেটে ফেললাম। টিকিটেও হোমসের ছাপ। বাড়িতে ঢুকতেই চমকের পর চমক। এ যেন অন্য রাজ্যে প্রবেশ করলাম। চোখ ধাঁধিয়ে গেল চারিদিক দেখে। প্রথমেই হোমসের বসার ঘর। সেখানে হোমসের কাজকর্মের সারাদিনের যাবতীয় খুঁটিনাটি বস্তু থেকে শুরু করে টুপি, পাইপ, ম্যাগনিফ্লাইং গ্লাস, পিস্তল, থাক থাক বই, কি নেই সেখানে। আসবাবপত্র সব ভিক্টোরিয়ান যুগে। তারপর আছে হোমসের লাইব্রেরি। এই ঘরের সব আসবাবপত্র ভিক্টোরিয়ান যুগের, অর্থাৎ যে সময় হোমসকে সাহিত্যের পাতায় প্রথম দেখা গিয়েছিল। 1887 থেকে
1927 মধ্যে। ওই লাইব্রেরি ঘরের সব বই সেই সময়ের, সোনার জল করা মলাটে পরপর সাজানো। কি অসীম ধৈর্যের সাথে এই ঘরগুলোকে সাজানো হয়েছে সেটা চাক্ষুষ না দেখলে বিশ্বাস করবে না কেউ। এরপর আরও চমক, কোনো একটা ঘরে ঢোকার সাথে সাথেই ওপার থেকে নেমে আসছে একটা কাটা হাত। দেখলেই বুকটা ছ্যাত করে ওঠে। কোনো কোনো ঘরে শোনা যাচ্ছে ডাল কুত্তার আওয়াজ। এ যেন একের পর এক পৌঁছে দিচ্ছে তার গল্পের পাতায়। আমার মানসপটে ভেসে উঠছে একের পর এক দ্য হাউন্ড অফ বাস্কারভিল, ভ্যালি অফ ফেয়ার, দ্য স্পেকল ব্যান্ড, দ্য রেড হেড লিক, 5 অরেঞ্জ পিসেস কিংবা স্ক্যান্ডেল ইন বোহেমিয়া। আর কত বলবো, একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার সময় এক রহস্য মিশ্রিত পরিবেশের মধ্য দিয়ে যেতে হচ্ছে। আলো আধারিতে হঠাৎ কি যেন বলে উঠছে, হ্যালো। এদিক সেদিক তাকিয়ে দেখি চারিদিকে কেউ নেই। পরে খেয়াল হলো চারিদিকে রাখা মূর্তিগুলো থেকেই শব্দ বেরোচ্ছে প্রযুক্তির আশ্চর্য কৌশলে। বাড়ি দেখা শেষ হলো, এখন সুভেনির শপে গেলাম। লন্ডনের অন্যান্য দৃষ্টাব্য স্থলের মতো এখানেও বিশাল সুভেনির শপ। জায়গা ঘোরা হয়ে গেলেও ব্রিটিশদের কাজ যাতে মানুষের মনের কোণে গেঁথে যায় তার জন্য এক আশ্চর্য কৌশলে তৈরি করা হয়েছে এই দোকানগুলোকে। শার্লক হোমসের সুভেনির শপে এসেও চোখ ধাঁধিয়ে গেল। পুরো দোকানটাই তো কিনে নিতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু দাম দেখে চক্ষু চড়ক গাছ। বুঝলাম সব কিছু সাধারণ মানুষদের জন্য নয়। তবু শখের জন্য কিনে ফেললাম শার্লক হোমসের ছবি ও স্বাক্ষরসহ ফটো ফ্রেম আর কফি মগ। এছাড়া বিনামূল্যে সবাই তুলে নিচ্ছে হোমসের ভিজিটিং কার্ড, কারণ ভবিষ্যতে কাউকে না কাউকে আসতেই হতে পারে শার্লক হোমসের কাছে পরামর্শ করতে। এক আশ্চর্য অনুভূতি নিয়ে বেরিয়ে এলাম হোমসের বাড়ি থেকে। বুঝলাম ব্রিটিশদের ঐতিহ্য শুধু ইতিহাসের স্তম্ভকে ধরে রাখতে নয়, সেই সঙ্গে সাহিত্যের ঐতিহ্য রাখতে তারা সমানভাবে উদ্যোগী। সে সত্য ঘটনা হোক আর কল্পনায় হোক, স্যার আর্থার কোনান ডয়েলের কাল্পনিক চরিত্র শার্লক হোমসের ঐতিহ্য রক্ষার্থে তারা একনিষ্ঠ ও জ্বলন্ত প্রমাণ এই 22 বেকার স্ট্রিটের মিউজিয়াম। নয়তো একেবারে ঠিকানা মিলে এই সংগ্রহশালা তৈরি করা সম্ভব হতো না। মনে মনে আনন্দের সাথে বিষণ্ণতাও এসে গেল। ভাবনায় এলো, আমার জীবনদশায় কোনোদিন যদি 21 রজনী সেন রোডে যদি দেখতে পাই ফেলুদার বাড়ি, তাহলে যেন এই জন্ম আমার সার্থক হবে। যদি কোনোদিন তোমরাও পারো লন্ডনের এই 22 বেকার স্ট্রিটে আসতে, তাহলে তোমরাও দেখতে পাবে এই শার্লক হোমসের মিউজিয়াম। এবং একটি ভিজিটিং কার্ড নিয়ে যেতে অবশ্যই ভুলো না, কারণ ভবিষ্যতে কিছু শলা পরামর্শ নিতে শার্লকের কাছে যেতেও হতে পারে। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে জানিয়ে দিও। আজকে তোমাদের সামনে নিবেদিত এই গল্পটি সমুদ্র বসুর কলমে হোমসের বাড়িতে একদিন। তোমরা আমাদের পাশে থেকো এবং সুস্থ থেকো, এবং তোমাদের সাথে দেখা হচ্ছে রহস্য ভয় মিশ্রিত কোনো গল্পে।